মুখ্যমন্ত্রী ভবানীপুরে তার বুথে নাম 127 জনের নাম বাদ গেছে, আর আপনার একটা বুথে 11 জনের নাম বাদ গেছে। যে বুথে উনি ভোট দেন সেই বুথে উনার 127 জন নাম বাদ গেছে। একটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এত প্রমাণ হয়েছে 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8-10 জন স্বাভাবিক, বিবাহ হয়ে কোন বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। 24 পরগনাতে তো বাদ গেছে প্রায় 8 লাখ করে, দুটো 24 পরগনাতে। দেখুন, আমি কয়েকদিন ধরেই বলছি, এটা নিয়ে এক্ষুনি কনক্লুশনে যাওয়া ঠিক হবে না। কারণ ইলেকশন কমিশন আগামী 1 মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছেন। এক, বিএলওরা বুথে বসবেন। 2 হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে, আপনি জানতে পারবেন আপনার নাম আছে কিনা, নিজেই দেখে নিতে পারবেন। 3 হচ্ছে নাম বাদ চলে গেছে 6 নম্বরে আবেদন করা, ভুয়া নাম রয়ে গেছে 7 নম্বরে কাটার জন্য আবেদন করা, শিফটের 8 নম্বর আবেদন করা, তাদের হিয়ারিং করা। এই প্রক্রিয়াটা আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া, যারা 2024-এ ছিলেন, এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি, ভোট কাটার কাজ করে। মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা, প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা, আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে। সেদিন আমি যে পার্টি ছিলাম, সেই পার্টির কন্ট্যাক্ট পিকে কলেজে বুথে আমি নিজেও বিএলএ ছিলাম, বুথ লেভেলে। সেই যে দীর্ঘ আমার 35 বছরের বেশি, 36 বছরের অভিজ্ঞতা, 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে, এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করবো না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। আপনাদের সকলে 14ই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে, এই জেলায় তো প্রতি মাসে আসি, ফেব্রুয়ারিতে আমি এই সব জেলায় আসবো, সেদিন আপনারা আমাকে বলবেন। আমি এক্ষুনি কথা দিয়ে এসেছি আমার জামুরিয়ার বিএলএ টুদের, আপনাদের সঙ্গে লিট্টি চোখা করবো 14ই ফেব্রুয়ারি পরে। বিএলএ টুরা আমরা ওদের চায়ের পয়সাও দিতে পারি, মোবাইলের রিচার্জের পয়সাও দিতে পারি, মোবাইলের মোটরসাইকেলের তেল ঢোকানোর পয়সা দিতে পারি। তো আমাদের মুসলিম বুথ ছাড়া হিন্দু বুথ গুলোতে বিএলএ টুরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে কাজ করেছে। অর্থাৎ সেই দিনই প্রমাণ হবে যে বিরোধী দল নেতা শুধু বাজার গরম করার জন্য সংখ্যা বলেন না, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে, ভোটে লড়ার অভিজ্ঞতা দিতে বলেন, সেদিনই প্রমাণ হবে। আমি চাই আপনারা স্টে ওয়েল, ভালো থাকবেন। सर बोल रहे हैं कि 1 सेंटर में 2 কোটি ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে, ডিএলওরা দরজা গিয়ে আপনি কি মনে করেন ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটা শেষ হতে পারে? হ্যাঁ, হলো
7,60,00,000 এসআইআর প্রক্রিয়া যদি শেষ হতে পারে, সংখ্যাটা আমার জানা নেই, আপনার কথা মতো আমি বলছি না, আপনার কথা মতো 2 কোটি লোককে নোটিশ দিয়ে যদি যাওয়া যায় 7,60,00,000 ভোটারের 4 সপ্তাহের মধ্যে, তাহলে আগামী 4 সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে আপনার কথা মতো এই সংখ্যাও যদি হয়, তাহলে তাদের শুনানি করানো যাবে। এটা তো বিষয় না। আর যাদের কাগজ আছে দিয়ে দিবেন। ভারতের যে কোনো প্রান্তে যদি নাম থাকে, আপনি যদি নোটিশ পান, আপনি সেই প্রান্তে 2002-এ আপনার পিতা বা মাতার নাম ভোটার লিস্টে আছে, তখন আপনার 18 হয়নি, নিয়ে চলে গেলেই আপনি পেয়ে যাবেন। অথবা 1987 সালের আগে ভারতে জন্মেছেন, 1987 সালের আগে ভারতে জন্মেছেন, বার্থ সার্টিফিকেট না থাকলে স্কুল সার্টিফিকেট, সেটা নিয়ে চলে গেলেই আপনাকে তো আর কিছু লাগবে না। এবং আপনার এই একটা কাজ করতে হবে, দীর্ঘ 23 বছর পরে এসআইআর হচ্ছে, 2002-এ শেষ হয়েছিল, 2003-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 22-23 বছর পরে এত বড় প্রক্রিয়া হচ্ছে। আমি যারা নোটিশ পাবেন তাদেরকে বিরক্ত না হয়ে সহযোগিতা করার আবেদন করব, যে এটা আপনার নাগরিক হিসেবে কর্তব্য ইলেকশন কমিশন অফ इंडिया के সহযোগিতা। बूथ में खड़े हुए जिस बूथ में बाद में हो जाएगा। কমিশনের কাজে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, কমিশন তো বিহারে তার যোগ্যতা প্রমাণ, কমিশন তো আর পশ্চিমবঙ্গে আলাদা নয়। মমতা ব্যানার্জি বলেছিলেন 3 বছর লাগবে, কমিশন তো একটা খাড়া করে দিয়েছে। সকাল 9টায় ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন 3:30 বাজে, এখনো পর্যন্ত দেখলাম না। গেল রব তুলেছে। মমতা ব্যানার্জির এগুলো যে গ্যাস ছিল, মিথ্যা কথা ছিল, গাল গল্প ছিল, কিন্তু ইতিমধ্যে কয়েক ঘন্টার মধ্যে প্রমাণ হয়েছে। তাহলে আপনাদেরকে বলা হচ্ছে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না, এখানে এসে মাটিতে নেমে কাজ করতে হবে। এটা আমাদের রাজ্য সভাপতি আগে বলেছিলেন, তিনি সঠিকভাবে বলেছেন। এখানে বিএলও আক্রান্ত হচ্ছে, বিএলএ2 আক্রান্ত হচ্ছে, মনোজ আগরওয়াল জি সিও অফিস ঘেরাও হচ্ছে, অবজারভার মুরগন সাহেবকে হেনস্থা করা হয়েছে। সেই জন্য বাংলার পরিপ্রেক্ষিতে খুব সিনিয়র পলিটিশিয়ান, এই রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, শ্রমিক ভট্টাচার্য, তিনি পশ্চিমবাংলার অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলেন এটা খুব অসম্মানজনক চ্যালেঞ্জিং কথা। তিনি বলেছিলেন আপনিও সেখানে এসে গ্রাউন্ড রিয়েলিটি দেখুন। এটা তো আমাদেরও কথা, তিনি যা বলেছেন তো গ্রাউন্ড রিয়েলিটি, বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে বলেছেন। আমি হোলহার্টেডলি সাপোর্ট